যারা এই তৈরি করেছে এরকম একটা নকল সমস্যা, তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হোক। সমস্যা, নকল সমস্যা থেকে সমস্যা মুক্ত হবে, সমস্যা আদৌ থাকবে না, সমস্যার সমাধান, নকল সমস্যা থেকে সমাধানের পথটা আপনা আপনি বেরিয়ে আসবে, যদি ওদের শাস্তি দেওয়া যায়, যদি ওদেরকে এখান থেকে, ওই অবস্থান থেকে সরিয়ে দেওয়া যায়। আমি একটা ব্যক্তিগত কথা বলে শেষ করব। শিক্ষামন্ত্রী আর স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারপারসন, দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আছে। আর শিক্ষামন্ত্রী যে কার দ্বারা রিক্রুটেড নিযুক্ত হয়েছেন সেটা তো সকলে জানে, আমার বলার দরকার নেই। নাট্য জগৎ থেকে তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে নাটক করতে নেমেছেন তার নির্দেশে। শিক্ষা ব্যবস্থাটা নাট্য রঙ্গমঞ্চ, রঙ্গশালা, অভিনয় করে কৃতিত্ব নেবেন ধ্বংস করে? যেখানে ওনার আসল রঙ্গমঞ্চ হলে উনি কি করতেন না, ওখানে বড় বড় কথা বলতেন, বড় বড় বার্তা দিতেন যে সুশিক্ষা কাকে বলে, শিক্ষা কাকে বলে, দেশের পৃথিবীর বড় বড় মানুষদের কথা বলে বার্তা শোনাতেন দর্শকদের। আর এখানে যখন বাস্তব রঙ্গমঞ্চে এসে দাঁড়িয়েছেন, সেখানে তিনি লীলা খেলা দেখাচ্ছেন একজনের নির্দেশে। নাটকে হলে কি বলতেন যে এই সমস্ত মানুষরা হচ্ছে দেশের, পৃথিবীর ধ্বংসকর্তা, বলতেন না? নাটকে সেই সব বার্তা দেওয়া হয় না যে কারা ধ্বংস করে করার জন্য পৃথিবীতে নেমেছিল, কোন কোন মূর্তি, সেসব এরা বলে না? আমি একে খুব ভালো করে চিনি। সেই মূর্তিটাই, সেই মূর্তিদের মানুষের কাছে চিহ্নিত করে দেয় দর্শকদের কাছে। আজকে তিনি বাস্তব রঙ্গশালায় নেমে একজন ধ্বংসকারী নেত্রীর নেতৃত্বে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন বানিয়েছেন একজন মেরুদণ্ডহীন ব্যক্তিকে। মেরুদণ্ডহীন কথাটা বেশি ব্যবহার করি, খুব দুঃখে ব্যবহার করি, কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়। এই মানুষটি আমি বলছি তোমাকে, সকলকেই বলছি, মানুষটি কিন্তু খারাপ ছিল। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন মানুষ হিসাবে সাদামাটা, কিন্তু লোভের শিকার হয়েছে, শিক্ষামন্ত্রীর দ্বারা নির্দেশিত হয়ে এই পদ নিয়েছে, নিয়ে হাবুডুবু খাচ্ছে। কোন স্বেচ্ছায় করেনি, কোনো কাজই স্বেচ্ছায় করেনি, এটুকু আমি খুব ভালো করে জানি, ওকে চিনি। কিন্তু এই শিক্ষামন্ত্রী ব্যক্তিটি অত্যন্ত অভিনয়কারী, অত্যন্ত অভিনয়কারী। নিজে অভিনেত্রী জগতে, অভিনয় জগতের মানুষ, সেক্ষেত্রে অভিনয় করছেন। কিন্তু আমার বলার কথা, শিক্ষা ব্যবস্থাটাকে তুমি নিয়েছো, সে তার নেতৃত্ব নিয়েছো, সেই নাট্য রঙ্গমঞ্চের নাটকের প্রধান হয়েছো, এটা অভিনয়ের জায়গা নয়। জীবন নিয়ে ছিনিমিনি খেলা করা, অভিনয় করা, তুমি শিক্ষামন্ত্রীর অভিনয় করছো, ভয়াবহ অপরাধ। এবং অন্যের নেতৃত্বে করছো, সেটা আরো বেশি অপরাধ।